So basically it's gonna be a technical video for Gixxer SF users only. এই তারটা এসে বাইকের কিটের এখানে ঘষা খায়। সো নেক্সট উইক আমাকে আবার অনেকগুলো টাকা খরচ করতে হবে। আর বাইকের সামনের দিকে ওয়েট বেশি পড়ার কারণে পিছনের সাসপেনশনের প্লেটা অনেক কমে যায়, হ্যান্ডেলবারটা পুরোটা ঘুরানো হয়, তখন এই কিটের সাথে এখানে গিয়ে ঘষা। But behind closed doors I'm a fool for your love. কি মনির ভাই বৃষ্টি হবে নাকি? আল্লাহ ভরসা। Hello beautiful people, assalamu alaikum, welcome back to my channel and Facebook page and welcome to this new video as well. এখন বাজে বিকেল 5টা আর আমি যাচ্ছি বিউপিতে ক্লাস করতে। তো আজকে যাইতে যাইতে আমি হ্যান্ডেলবারের কিছু ইস্যু নিয়ে কথা বলবো। তো হ্যান্ডেলবার রিলেটেড অনেকগুলো কোয়েরি আসছে। আমি ড্যাশবোর্ডের একটা ছবি আপলোড দিয়েছিলাম টিকটকে, সো এখানে অনেকে কমেন্ট করছে, অনেক কিছু জানতে চাইছে। তো সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আজকে ক্লিয়ার করার ট্রাই করব। আর হ্যান্ডেলবারটা লাগানোর পরে আমাকে অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়েছে, তো ওই প্রবলেমগুলো কীভাবে সর্ট আউট করছি সেটা নিয়েও কথা বলবো। আর কি সমস্যা এখনও সলভ হয় নাই, কোনটা কীভাবে সলভ করা যায় ইন ডিটেল বলার চেষ্টা করব। সো বেসিক্যালি ইটস গোনা বি এ টেকনিক্যাল ভিডিও ফর Gixxer SF ইউজার্স অনলি। অ্যান্ড আমার অন্যান্য কিছু ভিউয়ার্স আছে যারা আমার স্টোরি বেসড ভিডিওগুলো পছন্দ করে, সো তাদের জন্য এই ভিডিওটা কনভিনিয়েন্ট হবে না। এই হ্যান্ডেলবারটা লাগানোর পর মেইন সবচেয়ে বড় যেটা ইস্যু আমি ফেস করছি সেটা হচ্ছে কেবল ম্যানেজমেন্ট। এইখানে যে ওয়্যারিংগুলো থাকে এগুলো ম্যানেজ করা খুবই টাফ হয়ে যায় এবং এই কিটের সাথে ওয়্যারিংগুলো ঘষা খাইতে খাইতে ফেটে যায়, এইরকম ইস্যু থাকে শুরুতে। তো আপনারা যখনই হ্যান্ডেলবারটা লাগাবেন একটা ভালো মেকানিক দিয়ে কেবলগুলো ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ক্লাচের তারে। হ্যান্ডেলবারটা যেহেতু নিচে চলে যায় সেহেতু ক্লাচের তারটা অনেক বড় হয়ে যায়, ক্লাচের তারটা প্রথমত ঘষা খায়, এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে ক্লাচের ফ্রি প্লে কম বেশি হয়। হয়তো বা আপনার হ্যান্ডেলবারটা বামে ঘুরাইলে ক্লাচটা একটু টাইট লাগতেছে, আবার ডানে ঘুরাইলে লুজ লাগতেছে, তো এটা হচ্ছে একটা সমস্যা। অটোমেটিক হাফ ক্লাচ ফুল ক্লাচ এরকম হয়ে যাওয়ার কারণে হয়তো বা অনেক ক্ষেত্রে স্টার্ট বন্ধ হয়ে যায়। ক্লাচের তারটা এখনও আমি পুরোপুরি ম্যানেজ করতে পারি নাই। এখানে আপাতত জিপটাই দিয়ে আটকে রাখছি, কারণ এর যে বেটার কোনো সলিউশন আমি এখন পর্যন্ত পাই নাই। হয়তো বা আর একটু শর্ট ক্লাচের তার লাগাইলে এটা সলভ হবে, অথবা অন্য কোনো বেটার ওয়ে পাইলে আমি ইন ফিউচার জানাবো। আর ডান পাশে যেই সমস্যা হয় সেটা হচ্ছে এই নিচে দুইটা তার আছে, সেটা হচ্ছে এক্সিলারেটরের তার। এই তারটা এসে বাইকের কিটের এখানে ঘষা খায়। তো এটা সর্ট আউট করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি কুইক থ্রোটল লাগাইতে পারেন, সেই ক্ষেত্রে তার দুইটা আপনার উপর দিয়ে আসবে আর নিচে ঘষা খাওয়ার কোনো চান্স থাকবে না। বাট কুইক থ্রোটলের কিছু ইস্যু আছে যেটা সব বাইকে হয় না, বাট আমি অনেক Gixxer ইউজারদের কাছে শুনছি যে কুইক থ্রোটল Gixxer-এ ভালোভাবে শ্যুট করে না, অনেক রকম ইস্যু দেখা যায়। এই কারণে আমি কুইক থ্রোটলের রিস্কটা নেই নাই। কুইক থ্রোটল মেইনলি আমাদের থ্রোটলটাকে একটু শর্ট করে, বাট অ্যাকচুয়ালি কোনো পারফরমেন্স ইনক্রিজ করে না। সো এই জন্য আমি কুইক থ্রোটলের প্রতি খুব একটা ইন্টারেস্টেড না। যদি ইন ফিউচার কোনো সময় শখ হয়, ইচ্ছা হয়, তাহলে হয়তো বা ইনস্টল করব। সো এই কারণে আমি ব্যাপারটা যেভাবে সলভ করছি সেটা হচ্ছে আমার ডান পাশের চাপাটা একটু ঘুরাই দিছি। ঘুরাই দেওয়ার কারণে আমার এই দেখেন ইগনিশনের সুইচটা কিন্তু একটু নিচে চলে গেছে। বাট ইগনিশনের সুইচ যেহেতু আমার চলন্ত অবস্থায় ইউজ করতে হয় না, এই জন্য প্যারা হয় না। শুধু বাইকে স্টার্ট দেওয়ার সময় আমি একবার এই সুইচটা ইউজ করি, সো এই কারণে প্যারা হচ্ছে না। আপনি যদি এই পাশের চাপাটার সাথে কম্পেয়ার করে এই পাশের চাপাটা দেখেন, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট এই পাশের চাপাটা একটু ঘুরানো। এবং চাপা কিন্তু একবার ফুটা করে লাগানো হয়, আর চাপা যদি আপনি নর্মালি ঘুরাইতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরেকটা ফুটা করতে হবে। তো এটার একটা ছোট্ট সমাধান আছে, সেটা হচ্ছে আপনি এইখানে দুইটা নাট আছে, এই নাট দুইটা লুজ করবেন, লুজ করে এই গোল পুরো পাইপটা ঘুরাই দিবেন। সেই ক্ষেত্রে আপনার একদম চাপাসহ পুরোটা ঘুরে যাবে। দেন আবার আপনি হচ্ছে মাস্টার সিলিন্ডারের নাটগুলো লুজ করে এটা আবার অ্যাডজাস্ট করে নেবেন মাস্টার সিলিন্ডারের পজিশনটা। আরও একটা সমস্যা ছিল, এটা হচ্ছে R15-এর মিরর লাগানো, এই মিরর রিলেটেড ইস্যু। R15-এর মিরর যখন Gixxer SF-এ লাগানো হয়, স্টক হ্যান্ডেল হোক আর এই অ্যালুমিনিয়াম হ্যান্ডেল হোক, যখন হ্যান্ডেল পুরোটা ঘুরানো হয় তখন এই লিভারটা গিয়ে মিররের সাথে লাগে। এটা কীভাবে সলভ করছি এটাও বলতেছি, এত গ্যাঞ্জাম আজকে। তো আমি যেটা করছি সেটা হচ্ছে উপরের দিকের স্ক্রুর নিচে ছোট ছোট দুইটা ওয়াশার দিয়ে দিছি, যার কারণে
মিররের পজিশনটা সামান্য একটু চেঞ্জ হয়ে গেছে। এইখানে একটু ফাঁকটা দেখতে পারবেন আপনারা, এখানে একটু ফাঁকা হয়ে আছে। তো এই ফাঁকাটা হচ্ছে ওয়াশারের কারণে। তো ওয়াশার দেওয়ার কারণে মিররের পজিশনটা একটু চেঞ্জ হয়েছে এবং এখন আমি হ্যান্ডেলটা পুরোটা ঘুরাইলেও মিররের সাথে টাচ করে না। আপনার আরেকটা ইস্যু হবে, সেটা হচ্ছে যে লিভারগুলোর যে পজিশন একটু নিচা করে চালাই আমরা সাধারণত কমফোর্টেবল হওয়ার জন্য, বাট আপনি যখন এই হ্যান্ডেল লাগাবেন তখন আপনি হচ্ছে খুব একটা নিচা করতে পারবেন না লিভারগুলো। যখন হ্যান্ডেল বারটা পুরোটা ঘুরানো হয় তখন এই কিটের সাথে এখানে গিয়ে ঘষা খায়। এই যে দেখেন এখানে আমার একটু দাগ হয়ে গেছে, কারণ আমি শুরুর দিকে খেয়াল করি নেই ইস্যুটা, তখন ঘষা খাইছে। পরে যখন লিভারটা আমি একটু উপর দিকে তুলে দিলাম দেন এই ইস্যুটা সলভ হয়েছে। বাট যখন সিটিতে জ্যামের মধ্যে চালাবেন তখন এই লিভারটা উঁচা হওয়ার কারণে একটু আনকমফোর্টেবল লাগবে আপনার কাছে, বাট কিছু করার নাই। আসলে খুব বেশি আনকমফোর্টেবল লাগবে না, আর আপনি ইভেনচুয়ালি চালাইতে চালাইতে ইউজ টু হয়ে যাবেন। বাট যখনই হ্যান্ডেল বারটা চেঞ্জ করবেন এই জিনিসটা খেয়াল রাখবেন, নাহলে আমার মতো আপনারও দাগ পড়ে যাবেন। মানে ইনস্ট্যান্ট ঠিক করে নিতে হবে। আপনি যদি 2-1 দিন পরে ঠিক করবো ভাবেন, সেই ক্ষেত্রে ওই 2-1 দিনে ঘষাকে দাগ পড়ে যাবে। সো এই ইস্যুগুলো আমি ফেস করছি, ইন ডিটেইল বোঝানোর চেষ্টা করলাম। যেহেতু বাইক চালাইতে চালাইতে কথা বলছি, কতটুকু বুঝাইতে পারলাম জানি না। যদি আমি মোটো ভ্লগ না করে স্পেসিফিকভাবে জায়গাগুলো দেখাইতাম বিরলে, তাহলে হয়তো আপনাদের বুঝাইতে সুবিধা হইতো। বাট আমার খুব ব্যস্ত দিন যাইতেছে, যার কারণে আমি ভিডিও বানানোরই সময় পাচ্ছি না। সো মোটো ভ্লগে বোঝানোর চেষ্টা করলাম। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় জানাবেন, আমি পরবর্তীতে আবার বুঝাই দেওয়ার ট্রাই করব। আর আরেকটা সমস্যা আছে, মেজর সমস্যা, এটা বলতে ভুলে গেছিলাম। সো সেটা হচ্ছে আমরা যখন স্টক হ্যান্ডেল চেঞ্জ করে এই আফটার মার্কেট অ্যালুমিনিয়াম হ্যান্ডেলটা লাগাই, তখন কিন্তু আমাদের ক্রাউনটা একটু নিচে নামাইতে হয়। আর ক্রাউনটা নিচে নামানোর কারণে হ্যান্ডেল বারের পজিশনটা অনেক বেশি নেমে যায়। আর অনেক বেশি নেমে যাওয়ার কারণে আমাদের যে রাইডিং পজিশনের অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কিন্তু অনেক ছোট হয়ে যায়। এই কারণে হচ্ছে সামনের দিকে ওয়েটটা বেশি পড়ে, আর বাইকের সামনের দিকে ওয়েট বেশি পড়ার কারণে পিছনের সাসপেনশনের প্লেটা অনেক কমে যায়। সো নর্মালি আমার সাসপেনশনটা যেমন ফিল হইতো, যখন আমি এই হ্যান্ডেল বারটা লাগাইলাম ওয়েটটা সামনের দিকে বেশি পড়লো, তখন আমি ফিল করলাম যে আমার সাসপেনশনটা আর একটু হার্ড লাগতেছে বেশি। আর আমার হচ্ছে হিপে অর্থাৎ কোমরে প্রেশারটা বেশি পড়তেছে। যেহেতু পিছনের সাসপেনশনটা কম ফেলতেছে, এই কারণে হচ্ছে কোমরের উপরে প্রেশারটা একটু বেড়ে গেছে। তো এই কারণে আমি যেটা করছি যে আমার সাসপেনশনটা আরেকটু সফট করে নিছি, এক স্টেপ কমাই নিছি। কমাই নেওয়ার কারণে সাসপেনশনটা একটু সফট হয়েছে। বাট তারপরেও আমার হচ্ছে এই রাইডিং অ্যাঙ্গেলটা একটু আনকমফোর্টেবল লাগতেছে। এটার সমাধান আমি নেক্সট উইকে করার ট্রাই করব। সেটা হচ্ছে আমি একটা আফটার মার্কেট ফুট রেস্ট লাগাবো, সম্ভবত নুই এর ফুট রেস্টটা লাগাবো। এই যে এখন আমি বিউপিতে ক্লাস করতে যাচ্ছি, আজকে ক্লাস আছে, কালকে ক্লাস আছে, 2 দিন গেল, তারপরে আরও 2 দিন বিজি থাকবো অন্য কিছু প্রজেক্টের কাজে। তো তারপরে যেদিনই সময় হয় আমি ট্রাই করব নুইর ফুট রেস্টটা ইনস্টল করার, এবং নুইর ফুট রেস্টটা ইনস্টল করার পর আমার রাইডিং পজিশনের যে অ্যাঙ্গেলটা এটা একটু বেটার হবে, এবং ওটা লাগানোর পরে আমি ফিডব্যাকটা দিব এবং লাগানোর দিনে একটা ভিডিও করার ট্রাই করব। আশা করি এই ভিডিওটা আপলোড হওয়ার 1 সপ্তাহের মধ্যে আপনারা ওই ভিডিওটা পেয়ে যাবেন। সো ওই ভিডিওটা আসার পরে আমি ওভারঅল সিটিং পজিশন নিয়ে একটা ফিডব্যাক দিব। এখনের অবস্থা যেটা, সেটা হচ্ছে শুধু যদি হ্যান্ডেলবারের পজিশনটা চেঞ্জ করেন আর ফুটপ্যাকের পজিশনটা চেঞ্জ না করেন, সেই ক্ষেত্রে একটু আনকমফোর্টেবল লাগতে পারে, আমার লাগে। বাট আমি ইউজ টু হয়ে গেছি, আমার তেমন একটা অসুবিধা হয় না। বাট আমার মনে হয় আমার ফুট রেস্টের পজিশনটা চেঞ্জ করলে আমি আরেকটু বেটার ফিল করব। সো নেক্সট উইক আমাকে আবার অনেকগুলো টাকা খরচ করতে হবে। ফুট রেস্টের পিছনে সম্ভবত 7,000 টাকার মতো যাবে, 7 থেকে 7,500 টাকা। আর ওইখানেও আবার কিছু ব্যাপার ট্যাপার আছে, ক্লাম দিয়ে লাগাইতে হয়, কারণ জিক্সারের জন্য প্ল্যাগ অ্যান্ড প্লে ফুটরেস্ট পাওয়া যায় না। সো ওইটা কোথায় থেকে লাগাই, কিভাবে লাগাই, ইন ডিটেলস আসবে নেক্সট ভিডিওতে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আর ভিডিওটা ছোট রাখার ট্রাই করছি, বাট অনেক কথা যেহেতু বলতে হয়েছে, খুব একটা ছোট হবে না, হয়তো বা ভিডিওটা একটু বড়ই হয়ে যাবে। তাই ভিডিওটা আজকে আর লম্বা না করি। আর আমাকে যেহেতু এখন ক্যান্টনমেন্টে ঢুকতে হবে, ক্যামেরাটাও বন্ধ করতে হবে। সো that's it for today, guys, and don't forget to live your dreams. We live only once. Bye bye, peace.